আরে বাবা, শর্ত হলো এটা যে এই প্রোগ্রামটাও জ্যোতি লিড করবে, আর তার জন্য উনি আগে থেকেই অ্যাডভান্স হিসেবে জ্যোতিকে টাকা পাঠিয়েছেন। এই নাও জ্যোতি। থ্যাংক ইউ দাদা। নিশ্চয়ই সুষমার ফোন হবে। ব্রজ, ব্রজ, ব্রজ আমার ফোনটা কেন কেটে দিল? আমি তোকে আগেই বলেছিলাম যে এই সময় আমি স্কুল থেকে বেরোবো। নিশ্চয়ই আশেপাশে কেউ আছে। আমি শোয়ের ব্যাপারে কিছু কথা বলতে চাই। আমার কথাগুলো কান খুলে শোনো। ফোনে কথা বলার থেকে সেটা অনেক বেশি জরুরি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জ্যোতি, আমি তোমার জন্য খুব খুশি। তোমার ট্যালেন্ট আর তোমার কষ্ট সার্থক হয়েছে। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ কল্পনা, থ্যাঙ্কস আ লট। শুভেচ্ছা। থ্যাংক ইউ ব্রজ। আরে আমি তো আর অপেক্ষাই করতে পারছি না। আরে আগে তো দেখো, অনেক বড় অ্যামাউন্ট পেয়েছে আমাদের সুপারস্টার। বোকামে। খোলো খোলো। ওয়াও জ্যোতি, সব শোয়ের শেষে তো তোমার পেমেন্ট আর সাকসেস বেড়েই চলেছে। আর এভাবেই যদি চলতে থাকে না, সেই দিনটা বেশি দেরি নেই যেদিন তোর গভর্নমেন্ট স্যালারি এর থেকে কম মনে হবে। আর আপনি মিস্টার ব্রজ, আপনি কি শুধু কৃষ্ণের মতো হাসতেই থাকবেন নাকি কিছু বলবেনও? আরে কংগ্রাচুলেশনস বললাম তো আমি। আচ্ছা ব্রজ, একা চুপচাপ থেকে তুমি এই ট্রিটটা নিতে চাও, তাই তো? তারপর ট্রিটের কথা আমি বলে ভিলেন হয়ে যাই। কেউ চাক আর না চাক, আজ তো আমি ট্রিট নেবই আর তোমাদের সাথে যাবো। আরে এই ট্রিটের অধিকার আমারও আছে, আমি যে ওর বেস্ট ফ্রেন্ড হই। দেখো, অন্য কোনো দিন হলে জ্যোতির থেকে ট্রিট না নিয়ে যেতামই না, কিন্তু আজ আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে। আজ যেতে হবে মানে যেতেই হবে, কোনো অজুহাত নয়। ওকে? হ্যাঁ ব্রজ, চলো না, না বলো না। এক তো কতদিন পরে আমরা একটু বাইরে যাওয়ার প্ল্যান করলাম। কি ক্যালকুলেট করতে শুরু করে দিলে? ওকে বাবা, মনে হচ্ছে আজ দুই সুন্দরীর মন রাখতে আমাকে যেতেই হবে। চলো যাওয়া যাক। চলো। কিন্তু ব্রজ আমার ফোনটা কেন তুলছে না? ও তো জানতো আমি এই সময় কল করব। কতক্ষণ ধরে আমি ট্রাই করছি। কোথাও কেউ যদি আমায় দেখে ফেলে তাহলে? ব্রজ আবার আমায় অ্যাভয়েড করছে না তো? না না, এরকম হতে পারে না। এই প্ল্যানটা তো ওরই ছিল। ও আবার কোনো প্রবলেমে পড়লো না তো? ও গড। প্লিজ ব্রজ, আরেকটা বলো না। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো যখন আরেকটা শোনাচ্ছি। একবার একবার কি হয়েছে? এক মিনিট ব্রজ, কি ব্যাপার আজকাল অনেক বেশি ফোন আসছে? তুমি আবার আমার বেস্ট ফ্রেন্ডকে ঠকিয়ে অন্য কোথাও আবার কিছু করছো না তো? এবার তো আমারও সন্দেহ হচ্ছে। খুব অন্যায় কিন্তু। তুমি এত বড় কথাটা আমার থেকে লুকিয়ে গেলে। কি কথা জ্যোতি? এই যে তোমার জীবনে অন্য কেউ আছে।
ওহো জ্যোতি, তুমিও না? আরে বাবা, এসব তো ওই ক্রেডিট কার্ড, লোন এসবের ফোন। জানি না এরা কোত্থেকে নাম্বার পায়। দেখো আবার ফোনটা বাজলো, বলো। আমি বুঝলাম না। আরে বাবা, তোমরা একটু বেশি সহজ সরল। আমি বিয়ের কথা বলছিলাম তোমাদের। এখানে আমি কি করতে পারি? জ্যোতি বলল 2-3 বছর ওয়েট করতে। হ্যাঁ, কিন্তু আমি এটাও বলেছিলাম যে বাড়ির লোনটা শোধ করে ফেললেই অপেক্ষা করার প্রয়োজন হবে না আর। আর লোন তো জ্যোতি মিটিয়ে দিয়েছে, তাই না? দেখো এবার তো গ্রিন সিগন্যালও পেয়ে গেছো। এবার তো একটু নিজেদেরকে এগিয়ে নিয়ে চলো। আরে আরে এটা তো শুভ সংকেত। আমি এটা একটু পরিষ্কার করে আসছি এক্ষুনি। এই যাবো আর আসবো। কি ব্যাপার, কবে বাজবে সানাই? চুপ কর। আরে ব্রজ কোথায় গেল? আরে দেখো না কে ফোন করছে। কল্পনা? আরে ইম্পর্টেন্ট তো হতে পারে, ধরে দেখো না কে। কোথায় তুমি? আমি কতক্ষণ ধরে ওয়েট করছি, আর ফোনটাও ধরছো না তুমি। জানো কত চিন্তা হচ্ছিল আমার। জানি না। হ্যাঁ, তো আমি কি বলছিলাম? ব্রজ, তোমার কোথাও যাওয়ার ছিল? না তো। কেউ তোমার অপেক্ষা করছিল? না, কেন? তোমার ফোনটা বাজছিল, সেই জন্য আমি ওঠালাম। আমার মনে হলো সুষমা। সুষমা আমাকে কেন ফোন করবে? নট পসিবল। আমাকে কেন করবে? ব্রজ, আমার মনে হলো সুষমা, কিন্তু সুষমা এই ধরনের কথা বলতে পারে না। কি কথা? কি বলেছে ও? ব্রজ তোমার ওপর আপসেট ছিল। হয়তো তুমি দেখা করার কথা দিয়ে তুমি। দেখলে আমি বলেছিলাম না? আমার দৃঢ় বিশ্বাস তোমার অন্য কোথাও কিছু একটা চলছে। কল্পনা প্লিজ, আমি আর কি মারছি না। তুমি আমার সম্বন্ধে কবে থেকে এসব ভাবছো? হ্যাঁ, ভালো লাগলো যে তুমি আমাকে সন্দেহ করো। এক মিনিট, অনেক হয়েছে রোমিও জুলিয়েট। তোমাকে এতটা এক্সপ্লেন করতে হবে না, জ্যোতি তোমাকে বিশ্বাস করে। আর তোমরা দুজন একে অপরের একদম আইডিয়াল। তোমাদের তো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে করে নেওয়া উচিত। কি ব্রজ? আমি তো তৈরি, কিন্তু এই যে জ্যোতি দেবী, উনি ওনার মাঙ্গলিক কুষ্ঠি নিয়ে একটু ভয় পেয়ে আছেন। তুমি মাঙ্গলিক? আর যদি হয়ও তাহলে কি প্রবলেম? তুমি বিশ্বাস করো এইসব জিনিসে? কল্পনা, যখন নিজের কাছে কোনো মূল্যবান জিনিস থাকে তখন সেটা হারানোর ভয়ও থাকে। আর ব্রজর ব্যাপারে আমি কোনো রকম রিস্ক নিতে পারবো না রে। কিন্তু জ্যোতি, সব সমস্যারই একটা সমাধান আছে, তাই না? আমিও অল্প স্বল্প জানি এই গ্রহর ব্যাপারে। কে বলতে পারে দেখা গেল ব্রজও মাঙ্গলিক, তো প্রবলেম সলভ হয়ে গেল। ব্রজ, তুমি একটা কাজ করো, তোমার কুষ্টিটা আমাকে দিও। আমি আমার মাকে বলে ঠাকুর মশাইকে দিয়ে কুষ্টিটা দেখিয়ে নেব, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেব, কিন্তু ওটা গ্রামের বাড়িতে। কিছুদিন সময় দাও, চেয়ে নেব, ঠিক আছে? তাড়াতাড়ি আনিয়ে নাও, মেয়ে কিন্তু ইনকাম করে, নিজের বাড়িও আছে, হাত থেকে না বেরিয়ে যায়। তুমি চিন্তা করো না কল্পনা, মাঙ্গলিক না থাকলেও আমি মাঙ্গলিক হয়ে যাব। আর সেটাও যদি ম্যাচ না হয় তো সোমলিক, বুধলিক, শুক্রলিক কিছু একটা হয়ে যাব। কিছু তো ম্যাচ করবে, তাই না? সুষমা,
এত তাড়াতাড়ি শুয়ে পড়েছিস? শরীর ঠিক আছে তো তোর? হ্যাঁ, ওই একটু ক্লান্ত ছিলাম তাই শুয়ে পড়েছি। আচ্ছা, যখন ঘুম ভেঙে গেছে তখন গিয়ে খাবারটা খেয়ে আয়। খালি পেটে ঘুমোতে নেই। যা, সবাই অপেক্ষা করছে তোর।